মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার জন্য কঠোর আলটিমেটাম দিয়েছেন। রবিবার উভয় নেতার মধ্যে ফোনালাপে ট্রাম্প এই আলটিমেটাম দেন। ওই ফোনালাপে ট্রাম্প বলেন, মাদুরো যদি অবিলম্বে পদত্যাগ করেন তাহলে দেশ ছাড়ার পর তার নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। মাদুরো এবং ট্রাম্পের মধ্যে টেলিফোন আলাপের বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প প্রশাসনের কয়েকটি সূত্র জানায়, মাদুরো, তার স্ত্রী এবং তার ছেলে যদি এখনই পদত্যাগ করেন তবে তাকে নিরাপদ পথ দেওয়ার নিশ্চয়তা দিতে প্রস্তুত আমেরিকা। আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং মিয়ামি হেরাল্ড অনলাইনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি সূত্রের মতে এই ফোনালাপ ছিল সরাসরি সংঘর্ষ এড়াতে শেষ প্রচেষ্টা। সংবাদপত্রগুলো উল্লেখ করেছে, ব্রাজিল, কাতার এবং তুরস্ক এই ফোনালাপের আয়োজন করেছিল। তবে ওয়াশিংটনের দাবি, মাদুরো সরকার এ বিষয়টি প্রত্যাখ্যান করেছিল। এরই মধ্যে শনিবার ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ বলে বিবেচিত হবে। মাদুরো সরকার ওয়াশিংটনের নেতার সঙ্গে ফোন কলের আরেকটি সময়সূচি নির্ধারণের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি। ওয়াশিংটন ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে কোনো প্রমাণ না দিয়ে অভিযোগ করেছে, মাদক পাচার রোধে মাদুরো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। ট্রাম্প ইতিমধ্যে সিআইএ কে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছে। কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, ওয়াশিংটন শীঘ্রই ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা শুরু করতে পারে। 27 নভেম্বর ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলা থেকে মাদক পাচার রোধে আমেরিকা খুব শীঘ্রই স্থল অভিযান শুরু করবে। তবে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানান নেই। ফোন কলের বিষয়টি এমন সময় ট্রাম্প স্বীকার করলেন যখন ভেনেজুয়েলাকে ঘিরে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি, আবার কূটনীতির দরজাও বন্ধ করছেন না। ভেনেজুয়েলা ঘিরে ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা কয়েক মাস ধরে চলছে।